আমার এই ভাঙ্গাচোরা ফোন দিয়ে আর চলতেছে না। বাবারে যা যেমনি হোক কইতে হবে আমার একটা নতুন আইফোন কিনে দিতে। বাবা যেন কই কাজ করে দেখ খালি। আব্বা, আব্বা এদিকে আসেন। পোলাটা ডাকে কি লেগা যায় দেখি আসি। কি হয়েছে বাবা বলো। আব্বা আমার ভাই বারাদার সবাই নতুন মোবাইল চালায়, আইফোন চালায়, আমার এই ভাঙ্গাচোরা ফোন দিয়ে আর চলতেছে না, আমার একটা আইফোন কিনে দিতে হইব। বাবা আমি এখন যে কাজটা করি এই কাজটা আমরা কোন রকম খাই দেয় চলি, কিন্তু এখন কিভাবে আমি তোমাকে আইফোনটা কিনে দিব? আইফোনের দাম কত বাবা? আমি জানি না বাবা, আমার সবাই ভাই বারাদার আইফোন চালায়, আইফোনটার দাম চলে 1 লাখ টাকার উপরে টাকা হইব, আমার আইফোন কিনে দিতে আমি জানি না। এখন কিভাবে আইফোনটা কিনে দেব? আমার একটা শুধু জমি আছে আর একটা শুধু ঘর আছে। এই ঘরের মধ্যে তুমি তো জানো তোমার মা অনেক আগে মারা গেছে, ওই হিসাবে এখন আমরা কিভাবে চলি খাই দেয় কোন রকম আমরা চলি, পেট চালাই। এখন কিভাবে তোমাকে আইফোনটা কিনে দিব বলো? আমি জানি না, আমার আইফোন লাগবে, নাইতে আমি গাউন দান সব বন্ধ করে দেবো। আমার আইফোন লাগবে, আমি জানি না, তুমি চলে যাও। আচ্ছা আমি দেখতেছি বাবা। আমার আইফোন কিনা দিও তুমি। ছেলেটা একটা মোবাইল চাইলো, আইফোন একটা কিনে দিতে পারলাম না। দেখি আমার ওই জায়গাটা বিক্রি করে মোবাইলটা কিনে দিতে পারে কিনা ছেলেটারে। যাই তার কথা বল। ভাই আপনার জমিটা জানি কই, চলেন দেখে আসি। আসেন ভাই জমিটা দেখেন। হ ভাই জমি আমার পছন্দ হয়েছে, এলন টাকা আপনার জমি টাকা বুঝালন। জমিটা বিক্রি করে ফেলছি, পোলারে টাকাটা দিয়ে আসি মোবাইল কেনার জন্য। এখানে কি করতেছ? এই তো বুঝতে পারছি, আমার টাকা আনছো, আমি মোবাইল কিনতে হইব আমার। ঠিক আছে যাও বাবা। পৃথিবীর সকল বাবাই ছেলের জন্য সবকিছু করতে পারে, কিন্তু ছেলেদের কখনো বাবার থেকে জোর করে কোনো কিছু আদায় করা ঠিক না।